হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আমার ফেস দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা হ্যাপির কারণ হচ্ছে আজকে আমি আমার মেয়ের শপিং করতে যাব জুডিওতে। এই ফার্স্ট টাইম আমি জুডিওতে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে আমার মেয়ের শপিংটা। মানে লাস্টে আছে সব কিছুই দেখাবো। তো অনেক দিন হলোই ভিডিওটা গ্যালারিতে ছিল, মানে এডিটিং করার সময় হচ্ছিল না, মানে খুব প্রচণ্ড চাপ ছিল, ওই কারণেই দেরি হয়ে গেল। অনেক দিন আগেই গেছিলাম, প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে। তো আমার মেয়েকে দেখো, ওর চশমা বারবার খুলে যাচ্ছে আর কি হাসছে হাওয়াতে। মানে জোরে চালানো হচ্ছে কারণ প্রচণ্ড মেঘ করেছে না, ওই কারণেই মানে বাইক জোরে চালানো হচ্ছে আর আমার মেয়ের হাওয়ায় চশমা খুলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে মেঘ করেছে প্রচণ্ড, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। ভালোও লাগছিল ওয়েদারটা, পুরো ঠান্ডা ঠান্ডা। তো তোমার দাদাভাইদেরকে বলছি যে একটু তাকাও, ও তো তাকাবেই না, ও লজ্জা পায়। মানে ক্যামেরার সামনে আসলে ওকে কেমন মনে হবে যে ওকে মানে তোমাদেরকে কি বলবো, মানে খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। মানে ছবি তো তোলেই না, সে আমার জোর করে তোলানো হয় এই আর কি। তো আমি সাংলি ঢুকে পড়েছি, এখন একটু জায়গায় মন্দিরে দাঁড়াবো। একটা মন্দির আছে, ওখানে দাঁড়িয়ে একটু দর্শন করে নিয়ে তারপরে জুডিওতে যাব। তো এই যে দেখো আমার মেয়ে পুরো, ওকে তো নামালে ও ছুটে একদম পাগল হয়ে যাবে, ওখানেই থাকবে, ওই জন্য আসবে না। ওর বাবাকে বলছে নামাও নামাও নামাও, ওই যে নিজেকে মারছে, ওখানেই থাকবে, আসবে না। তো ওই কারণে জোর করে নিয়ে আসা হয়েছে বলে ও রাগ হয়ে গেছে। তো তারপর তো এখানে আসতে হবে, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাবে অনেক। তো আমরা চলে এসেছি আমাদের মেন জায়গায়। তো এখন আমি একটা কাকুকে জিজ্ঞেস করলাম যে ভিতরে কি ভিডিও করা যাবে, কারণ এখানে অনেক মলেই আছে ভিডিও অ্যালাউ নেই, ওই কারণেই। তো জিজ্ঞেস করে নিলাম, তো বললো হ্যাঁ কোনো ব্যাপার না, ভিডিও করা যাবে। তো আমার মেয়ে তো ঢুকে একদম ও নিজেকে মানে সামলাতে পারছে না, মানে এত কিছু জিনিস দেখে ও এইটা নেবে ওইটা নেবে, ওর বাবাকে এটা বলেই যাচ্ছে, বাবা ও দাও এ দাও ও দাও, এরমভাবে বলছে ওর বাবাকে। তারপরে উপরে চলে আসি না, উপরে আছে কিডস আর জেমসের মানে সব কিছু। তো আমার মেয়েদের জামা দেখো কত কিউট কিউট জামা, আর বাচ্চাদের জামা দেখতে তো ভালোই লাগে, অবশ্যই তোমাদেরও ভালো লাগে থাকে। আমার তো খুবই সব জামাই পছন্দ হয়েছে আমার, কিন্তু কি আর করা যাবে, যেটুকু দরকার সেটুকুই নেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম নিচে বিল কাউন্ট করতে। তো বিলের মানে যেখানে বিল করে সেখানেই দেখলাম যে এই রকম কসমেটিক্স পুরো ভর্তি, এত সুন্দর লাগছে, পুরো চোখ পুরো আমার ধাঁধিয়ে যাচ্ছে কোনটা নেবার। আর নিউড কালারের লিপস্টিকগুলো একদম খুব সুন্দর, আমি একটা নিয়েছি। তো আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে, এখন 8টা মতন বাজে। তো আমরা বাড়ি যাচ্ছি, আর মেঘ দেখো করেই আছে, আর এমনই আমাদের কপাল, বাড়ি এসেছে আর পুরো একদম ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এই দেখো আমার মামামের যে ড্রেসটা নেওয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানিও আমার মামামের ড্রেসটা কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে, একদম বেবি পিঙ্ক কালার, আর এত সফট মানে ড্রেসটা আর প্যান্টটা তোমাদেরকে কি বলবো, মানে বিশ্বাস করা যাবে না হাতে না নিলে, মানে এতটাই সফট, মানে মেয়ে যদি পরে বুঝতেই পারবে না যে জামা আছে। ওই যে দেখালাম আমি তোমাদেরকে, মানে আমার পুরো জাস্ট ওয়াও লেগেছে। আর এই ড্রেসটার প্রাইস নিয়েছে, মানে টপটার প্রাইস হয়েছে 149 টাকা, আর প্যান্টটার প্রাইস হয়েছে 169 টাকা। তো এই দেখো আমার মেয়ে কত খুশি, বাই করছে। তো বাই, টাটা।